নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তাতে এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এটা চিনি আমার গুঁড়ো করা ছিল, সেটাই দিয়ে একটু ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করব, হালকা রঙ আসা অবধি আমি নাড়াচাড়া করব। আজকে এটা নবমী স্পেশাল রান্না। নবমী কি আর মাটন ছাড়া হয় বলুন? আর এটা একদম কচি পাঁঠার মাংস, তো একদম পাতলা করে রান্না করব, খুব হালকা করে রান্না করব। এখানে আমার 1 কেজি মাটন আছে, ম্যারিনেট করে আমি রাখিনি, ভালো করে পরিষ্কার করে মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। 1 কেজি মাটন আছে। 1 কেজি মাটনে আমি মিডিয়াম সাইজের 10টা পেঁয়াজ একবারে কুচিয়ে দিয়েছি। আর এই পেস্টটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা 2টো, আর একটা শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নেওয়া আছে এর মধ্যে দিয়ে, খুব ভালো করে এটা দিয়ে আমি কষাবো। আর এটা পেঁয়াজের থেকেও জল বেরোবে, মাংসের থেকেও জল বেরোবে, সেটার মধ্যে একটু সেদ্ধ হবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি একবার মিশিয়ে দিচ্ছি। কিন্তু অলরেডি এখানে জল ছাড়া শুরু হয়ে গেছে, তো যতক্ষণ জলটা না শুকাচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকনা লাগাবো না, এটাকে আমি ওইভাবেই কষবো। এখানে জল একদম ভালো করে শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আলু, বড় বড় আলু মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। আমি মাটন রান্না করার ক্ষেত্রে কখনোই আলু খুব একটা ভেজে রান্না আমি করি না, কারণ কি এটা যখন এই ঝোলের সাথে সেদ্ধ হবে, আলুর মধ্যে কিন্তু এই মাটনের ঝোলটা ঢুকে যাবে, খালি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিই। এবার প্রেসার কুকার লাগিয়ে এতে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, আর সুন্দর তেলটা ছেড়েছে। এটা এত বেশি তেল আমি দিইনি, যেহেতু প্রেসার কুকারে রান্না, তাই